চান্স মার বা কাট মার হচ্ছে 50, যে 50 পেলেও সে চান্স পেয়ে গেল। কিন্তু তুমি যখন 49 পাবা বা 49.75 পাবা, তখন দেখবে যে তোমার মধ্যে যদি এই 0.25 বা 1 নম্বরের জন্য চান্স না পাও, তখন দেখতে পারবে যে তোমার মধ্যে আরো হতাশা থাকবে, অনেক কষ্ট থাকবে। আল্লাহ রে, একটা নাম্বারের জন্য চান্স পেলাম না, 0.25 এর জন্য চান্স পেলাম না, 0.75 এর জন্য চান্স পেলাম না। তখন যাতে আফসোস না করতে হয়, এই জন্য কিন্তু তোমার এখনই সময়, অর্থাৎ এটাই কিন্তু তোমার সর্বোচ্চ সময় তোমাকে যাচাই করা, তোমার প্র্যাকটিস করে তোমার ভুলগুলো বের করা। আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে ততই তুমি ভালো করতে পারবে। তো এখন যেটা করতে হবে, তোমার সময়টাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। তুমি কি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট? তাহলে ভিডিওটা তোমার জন্য। অর্থাৎ আজকে আমি কথা বলবো অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা ফেলায় সময় কাটায়, অর্থাৎ যারা সময়কে গুরুত্ব দেয় না, তাদের জন্য কিন্তু কথা বলবো। অর্থাৎ অ্যাডমিশনের সময় কি জন্য সময়টা গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশন টাইমের জন্য কি জন্য একটা নাম্বার কি জন্য গুরুত্বপূর্ণ, বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলো বলবো। কারণ আমি যেহেতু অ্যাডমিশন টাইম দিয়েছি, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট দিয়েছি, অ্যাডমিশন টাইমে কি রকম হয়েছিল, কারণ আমি ফার্স্ট এবং সেকেন্ড টাইম দুইটারই কিন্তু ভুক্তভোগী। তো কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটার কথা যেটা বলবো, সেটার সাথে যেটা বলবো যে এই সময়টাকে কিভাবে গুরুত্বপূর্ণ করবে এবং একটা নাম্বারকেও কিভাবে তুমি মূল্যায়ন করবে, সেই বিষয়ে কথা কিন্তু বলবো। অর্থাৎ তুমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য একটু হলেও মোটিভেটেড একটা ভিডিও হবে। দেখো, তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা বলি। দেখো, মনে করো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে, এক নাম্বার কি জন্য গুরুত্বপূর্ণ তুমি দেখতে পারবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা 50 পেয়েছে, তুমি ধরে নাও যে এই 50-এ তারা চান্স পেয়েছে, অর্থাৎ তাদের মেরিটে চান্স এসে পড়ছে। কিন্তু তুমি পরীক্ষা দিচ্ছ, কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ, বাসায় পরীক্ষা দিচ্ছ বা অনলাইনে এক্সাম বেসে পরীক্ষা দিচ্ছ, সেখানে তুমি হেলায় সময় কাটতেছো। অর্থাৎ সকল দাগে দিচ্ছি, না পালেও দাগাচ্ছি, মানে পাইলেও সকল দাগাচ্ছি, এবং যে নাম্বারের প্রতি একটি মানে তোমার একটা গুরুত্ব দেওয়া, একটা যত্নশীল হওয়া, সেটা হচ্ছে না। তুমি মনে করো যখন এডমিশন টেস্টটা দিবে, এখন তো অনেকজনের ফার্স্ট টাইমার রয়েছে, এডমিশন টেস্ট দেও নাই, তো তোমরা বুঝতে পারতেছো না এডমিশন টেস্টে চান্স না হলে যে কিরকম লাগবে, যে কি কষ্ট হবে। আর যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা তো ভুক্তভোগী হয়ে গেছো, তো তোমাদের তো আর তেমন বোঝানোর সময় নাই। তাই তোমাদের বলবো যে অবশ্যই এই সময়টাকে প্লাস হচ্ছে যে নাম্বারটাকে, অর্থাৎ এক নাম্বারকেও গুরুত্ব দাও। মনে করো তুমি রাজশাহীতে চান্স মার বা কাট মার হচ্ছে 50, যে 50 পেলেও সে চান্স পেয়ে গেল। কিন্তু তুমি যখন 49 পাবা বা 49.75 পাবা, তখন দেখবে যে তোমার মধ্যে যদি এই 0.25 বা 1 নম্বরের জন্য চান্স না পাও, তখন দেখতে পারবে যে তোমার মধ্যে আরো হতাশা থাকবে, অনেক কষ্ট থাকবে। আল্লাহ রে, একটা নাম্বারের জন্য চান্স পেলাম না, 0.25 এর জন্য চান্স পেলাম না, 0.75 এর জন্য চান্স পেলাম না। তখন যাতে আফসোস না করতে হয়, এই জন্য কিন্তু তোমার এখনই সময়, অর্থাৎ এটাই কিন্তু তোমার সর্বোচ্চ সময় তোমাকে যাচাই করা, তোমার প্র্যাকটিস করে তোমার ভুলগুলো বের করা। আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে ততই তুমি ভালো করতে পারবে। তো এখন যেটা করতে হবে, তোমার সময়টাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। অর্থাৎ এই সময়টাকে মনে করো আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, এখন যদি বলে আমাদের মনে করো 2 ঘন্টা আর তোমাদের হচ্ছে 20 মিনিট, তোমাদের 20 মিনিট যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের এই 2 ঘন্টা তেমন গুরুত্বপূর্ণ না। কারণ হচ্ছে যে আমরা এখন কোনো প্রতিযোগিতার পরীক্ষা দিচ্ছি না, কিন্তু তোমরা এখানে কিন্তু তোমাদের 1 লক্ষ 2 লক্ষ স্টুডেন্টকে হারিয়ে কিন্তু তোমাকে মেধার যাচাই দিয়ে তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তো তোমাকে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ এখন থেকে 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাস যে সময়টা রয়েছে, এটাকে যদি কাজে লাগাতে পারো, ইনশাআল্লাহ তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে অবশ্যই চান্স পাবে। অর্থাৎ তোমার 3 থেকে 4 মাস পরে যে আফসোস করতে না হয় যে আমি 1 নম্বরের জন্য চান্স পেলাম না। এবং দেখবে তুমি ওই সময় অনেকজনকে মানুষকে বলবে যে আমি 1 নম্বরের জন্য চান্স পেলাম না, কিন্তু মানুষ তোমাকে পাত্তা দিবে না। কারণ তারা বলবে যে এটা আমরা অনেকজনই শুনছি যে 1 নম্বরের জন্য বলে, মানে তোমাকে সামনে দেখাবে যে দয়া দেখাবে, কিন্তু পিছে বলবে যে তুমি শুধু চান্স পাও না বা তুমি পড়ালেখা করো নাই। তোমার এই যে পরিশ্রম করতেছ, কিন্তু তুমি যদি 1 নম্বরের জন্য চান্স না পাও, আসলে এই পরিশ্রম দিন শেষে কিন্তু 0 হয়ে যাবে। তো আমি যেটা বলবো, অবশ্যই সময়কে গুরুত্ব দাও এবং নাম্বারের প্রতি যত্নশীল হও। যেটা তুমি পারো সেইগুলো দাগাও, যেটা তুমি কনফিউজ সেগুলো দাগাও না। অর্থাৎ যেটা পারবে 100% যে শিওর হয় এবং নাম্বারের প্রতি গুরুত্ব দাও। সো আশা করি যে সংক্ষিপ্ত যে ভিডিওটা, এটার মাধ্যমে তোমাদের বোঝাতে পারছি। যদি বোঝাতে পারি এবং তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।